বিসমিল্লাহ এগ্রো কিরমির বুড়ি খাওয়াইছে, কত ভাবে খাওয়াইছে এগুলা দেখাইছে। কোনোদিন কিরমি পরবর্তীতে যে ডোজ দিছে, লিভার টনিক করাইছে, এগুলা বিষয় নিয়ে কোনোদিন এই লোক ভিডিও দিছে দেয় নাই। কারণ এই লোক আপনারা সবাই জানেন বাংলাদেশ সর্বোচ্চ সফল খামার এই লোক। তাহলে আপনি আমি কি তার কাছ থেকে শিখি আমরা? 3 দিন গুরু না হলে কি গুরু মরে জায়গা না? তাহলে এটা তো অসুস্থ হয়েছে না, ঠিক আছে? এটা হজম শক্তি একটু কমে থাকা, এই কারণে একটু কম খাইতে। আমার চেহারার দিকে তাকায় কেউ 10 টাকা দিত না, ঠিক আছে? কেউ যদি হঠাৎ করে আমার প্রশংসা করে, আমি এটার জন্য মোটেও খুশি হই না যে এই লোক আমার ফ্রিতে প্রশংসা করতেছে। আমি বরঞ্চ এই জিনিসটা ভাবি যে আমি যদি আজকে খারাপ কিছু করতাম, তাহলে এই লোক আমার কোনোদিনই ভালো বুদ্ধি দেওয়ার জন্য আমার বাড়ির উঠান উঠছে আইটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই তো কিরমির বুড়ি হাওয়ানের যে ভিডিওটা, এই ভিডিওটার পরে অনেকে আমার অনেক রকম মন্তব্য করছেন, ঠিক আছে? আমি হয়তো রিপ্লাই দিতে পারি নাই, আমি দেখছি সবগুলা কমেন্টে, ঠিক আছে? আপনারা যেসব কমেন্ট করছেন, অনেকে আমার বিশেষজ্ঞ মনে করছেন যে আমি ওই কৃমিনাশকের বিষয়টা শেষের দিকে যে কথাগুলো এগুলা, এই যে জিঙ্ক খাওয়ানোর যে বিষয়টা বলার কারণে অনেকে আমার অনেক রকম ভাবে মন্তব্য করছেন, ঠিক আছে? এগুলা জিঙ্ক আমি কিন্তু খাওয়াইছি না, ঠিক আছে? আমি ভিডিও দিছি না, খাওয়াইছি না। আমি কিন্তু দীর্ঘ 7 দিন পরে আজকে সকালবেলা আবার কিরমির বুড়ি অর্ধেকটা খাওয়াইছিলাম, পরবর্তীতে আজকে সকালবেলা আবার খাওয়াইছি, ঠিক আছে? দীর্ঘ 7 দিন পরে আবার এই ভিডিওটা দিতেছি। তাইলে কিরমির বুড়ির সর্বোচ্চ খাওয়ানোর পরে এখন দেখবেন যে আমার গরু কি কম খাইতেছে নাকি বেশি খাইতেছে নাকি আগের মতনই খাইতেছে। কারণ খাওয়া দেখলে তো বুঝতে পারবেন। আমি কি শুধু না যাই নাই যে কথা বলতাছি, আমি নিজে আগে এই বিষয়গুলো অ্যাপ্লাই করছি, তারপরে আপনাদেরকে বলার চেষ্টা করি। আমার যেটাতে হুতি হয়েছে, আপনার আমি চাই যে মানুষের এটাতে না হুতি হোক। আর যেটা আমার হয়েছে, আমার যেটা ভালো হয়েছে, আবার আমি চাই মানুষ এইটা দিকে আমার কাছ থেকে শিখুক। এটাই হচ্ছে আমার জানার বিষয়। আমার যেহেতু এখানে কোনো লাভ লস নেই, আমি জাস্ট আমার ভালো দিকগুলো আপনার বললাম। আপনার বুঝ হইলে অ্যাকসেপ্ট করতে পারেন, আর না হইলে নাই। আপনারা অনেকেই যে বিসমিল্লাহ এগ্রোর ভিডিও দেন, ঠিক আছে? অনেকে আমার বিসমিল্লাহ এগ্রোর লগে তুলনা করেন, ঠিক আছে? বলেন যে এই বিসমিল্লাহ এগ্রো কোনোদিন কইতে পারবেন যে জিঙ্ক খাওয়াইছে সব ধরনের ভিডিও কোনোদিন দিছে? আমি তার নাম নিতে চাই না, কেননা বলবেন যে তার নাম নিয়ে ভিউ নিতে পারছি। এটা আমি অনেকে তারা বিশ্বাস করেন যে তার ভিডিও সবাই দেখে, ঠিক আছে? আমিও দিই। তখন কোনোদিন কি এই লোকে দেখাইছে যে জিঙ্ক খাওয়ানোর কোন ভিডিও এই লোকে আপলোড করছে নিজে? আমি কিন্তু এই ভিডিওতে ইঙ্গিত দিয়েছি, সবাই বিষয়গুলো বুঝতে পারে নাই। অনেকে বিসমিল্লাহ এগ্রো কিরমির বুড়ি খাওয়াইছে, কত ভাবে খাওয়াইছে এগুলা দেখাইছে। কোনোদিন কিরমি পরবর্তীতে যে ডোজ দিছে, লিভার টনিক করাইছে, এগুলা বিষয় নিয়ে কোনোদিন এই লোক ভিডিও দিছে দেয় নাই। কারণ এই লোক আপনারা সবাই জানেন বাংলাদেশ সর্বোচ্চ সফল খামার এই লোক। তাহলে আপনি আমি কি তার কাছ থেকে শিখি আমরা? তাইলে কত হয়েছে, আমি তার থেকে বলতে গেলে কম জানি তা না। আমি যথেষ্ট পরিমাণ, হয়তো আমার বয়স কম, বলতে পারেন যে তুমি কি জানো। আমি বুঝে ব্যবহার থেকে আমি গুরুর সাথে পেশার সাথে জড়িত, তাহলে আমি যথেষ্ট বুঝি। এই লোক হইতে বা হঠাৎ করে চাকরি বাকরি না পায়া জীবনে মনে হয়েছে যে এখানে পরিশ্রম করলে লাভবানিতা এইটা, কিন্তু আমরা জন্মসূত্র ভাবে এখানে জড়িত, ঠিক আছে? তবে আমাদের প্রক্রিয়াটা একটু ভিন্ন। কিন্তু ভিডিও করি না, ঠিক আছে, এতদিন। কিন্তু আমার মানুষের ভুলভাল বিষয় যে দেখায় যে আমার গুরু কি কম খাইতেছে না বেশি খাইতেছে, এই বিষয়টা আপনি দেখলাম চিন্তা আর বুঝতে পারেন, ঠিক আছে? এই যে গুরুগুলা এটা তো দেখছেন, এইটা আরেকটা আছে ভিতরে, ভিতরে আরেকটা আছে এইদিকে। 3টা বাছুরের কিন্তু কিরমির গুড়ি হাওয়াইছিল, ঠিক আছে? আর এই 2টা বাচ্ছিল চিন্না লাগান, এই 3টা কিন্তু। আর আগের ভিডিও যারা দেখছেন তারা তো চিনিনি। আর এটা হচ্ছে 2টা, আর এটা, ঠিক আছে? আজকে সকালবেলা কিন্তু এগুলার খাওয়াইছি। তারপরে এগুলা দেন কি ঘাস কি একটা কম খাইতেছে? এগুলা শুধু একটু লসির সমস্যা হবে, ঠিক আছে? লসি একটু কম খাইবো ঘাস, কিন্তু সব ঠিক থাকবে, ঠিক আছে? কিন্তু ঘাস একটু কম খাইবো। আপনার যদি সার গুঁড়ো হতে ক্ষেত্রে একটু লুচির যে ফাইল গুলো আছে এগুলা খাওয়াই দিতে পারেন, তাইলে আপনার ভালো। আর যদি জিঙ্ক খাওয়ান, আমি আগেই বলছি, শরীরের যে বাড়তি কুশ গুলাতে এগুলা কুশ মারা যায়। দেখবেন যে অনেকে, আমি নাম কইলে বাংলাদেশে অনেকে আমার মতন ভিডিও বানায়, ঠিক আছে? তবে হয়তো বা তাদের বদনাম হয়ে যাবো। তারা গুরু ফাইল্লা যতটা লাভ করে না, তার থেকে ভিডিও বানায় লাভটা তারা বেশি করে, ঠিক আছে? তাদের হইলে প্রধান আয়ের উৎস হইল গিয়া, মনে করেন কি ভিডিওর থেকে যে ইনকামটা এইটা। আর আমরা এখান থেকে ভিডিওর ইনকাম নেই না, ঠিক আছে? আমরা ভিডিওর ইনকামের থেকে আমরা চিন্তা করি আমার গুরুতে 2টা লাভ হইলো, এইটাই লাভ, ঠিক আছে?
আমরা এই বিষয়গুলা মানুষ যে ভুলভাল বিষয়গুলা মানুষের কাছে প্রচার করে, এইটাই আমি মূল কথা হচ্ছে, আমি যেহেতু ভালো জিনিসটা জানি, আমি আপনাদেরকে ভালো জিনিসটা বলার চেষ্টা করি। আর একটা জিঙ্কের ওষুধ হইতে গেলে 700-800, আর লিভার টনিক মিলে প্রায় আপনার 1000-2000 টাকা দেবো, ঠিক আছে? তাহলে আপনি 2000 টাকা খরচ করে আপনার লাভ আছে? আপনি 2000 টাকা খরচ না করে কি করবেন, এটার অন্য কায়দায় কাজ করবেন। আপনি এক বস্তা ভুসির দাম 1500-1400-1500 টাকা, তাহলে এই গরুরে যদি লুচি কমে থাকা গরু যদি বরঞ্চ 3 দিন লুচি কম থাকবো, ঠিক আছে? তখন 3 দিন লুচি কম থাকবো, যখন তখন একটু ভুসি বাড়ায় দিলেন, 1 মুঠের জায়গায় 2 মুঠ ভুসি দিলেন। যদি 1 কেজি হতো এটা 1.5 কেজি দিবেন, তাহলে তো এটা খায়া এটা জানটা বাঁচালো। 3 দিন গরু না হলে কি গরু মরে জায়গা না? তাহলে এটা তো অসুস্থ হয়েছে না, ঠিক আছে? এটা হজম শক্তি একটু কমে থাকা, এই কারণে একটু কম খাইতেছে, ঠিক আছে? হজম শক্তি একটু কম থাকার কারণে এটার একটু হজমটা একটু কম হয়, এই জন্য এটা একটু কম খাইতেছে। বিষয়টা হইলে এমন, লিভার ওই যে কিরমির বুড়ি হজম শক্তিটা একটু কম থাকে শরীরের। 3 দিন পর্যন্ত কম থাকে, তারপর আবার ঠিক হয়ে যায় পুরোনো আগের মতনই। তাহলে 3 দিন একটু বেশি ভুসি যদি বাড়ায় দেন, পর্যাপ্ত থেকে একটু বেশি দিলেন, তাহলে গরুগুলা কিন্তু ঠিক থেকে গেলো। এটা আপনার খেয়াল রাখতে হবে। তাহলে 1500 টাকা অযথা খরচ করিয়া আপনি 2000 টাকা খরচ করিয়া লিভার টনিক করাইলেন, এই করাইলেন, শরীরের ভালোর জন্যই তো। গরু ভালো খাইলো, লুচি ঠিক থাকলে এই বিষয়গুলোর জন্যই তো। তাহলে আমার গরু কি কম খাইতেছেন? তাহলে অবশ্যই ভালো দিক যাচাই বাছাই কইরা যারে তারে মনে করেন কি আইডল মানবেন না, ঠিক আছে? যা আমার চেহারার দিকে তাকায় কেউ 10 টাকা দিত না, ঠিক আছে? আমি যদি কই ভাই আমার চেহারা দিকে 10 টাকা দেন, মানুষ আমার জীবনে 10 টাকা দিত না। যদি আমি ভালো কিছু করতে পারি, ভালো কিছু মানুষের দেয় পারি, আমি একটা সবসময় জিনিস খেয়াল করি মনে, আমার সবসময় আমার আব্বার একটা কথা, কেউ যদি হঠাৎ করে আমার প্রশংসা করে, আমি এটার জন্য মোটো খুশি হই না যে এই লোক আমার ফ্রিতে প্রশংসা করতেছে। আমি বরঞ্চ এই জিনিসটা ভাবি যে আমি যদি আজকে খারাপ কিছু করতাম, তাহলে এই লোক আমার কোনোদিনই ভালো বুদ্ধি দেওয়ার জন্য আমার বাড়ির উঠানোতে আইটা আসতো না, যে তুমি এটা এমনি না এমনি করো, আমার কাঁধে হাত রেখে কোনোদিন ভালো পরামর্শ দিত না। হয়তো বা মানুষটা আমি যদি যখন ভালো কিছু করতে পারবো, তখন মানুষ আমার কাঁধে হাত রেখে ছবি তুলতে আইবো। আমি যখন খারাপ কিছু করবো, তখন আমার ভালো বুদ্ধি দিয়ে করবো না যে এইটা ভালো না, এইটা ভালো, তুমি এটা করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।